তো হ্যালো বন্ধুরা, সবাইকে ভিডিও শুরুতেই জানি শুভ মহাষ্টমীর অনেক অনেক শুভেচ্ছা। তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব খুব ভালো আছো, আর আমিও খুব খুব ভালো আছি। আর তোমাদের পুজো কেমন কাটছে অবশ্যই কিন্তু জানাবে আমাকে। আমারও পুজো দারুণ কাটছে। তো আজকে তো অষ্টমী, আজকে যাব পুষ্পাঞ্জলি দিতে, সোনাখালি যাব আমি আর অদিতি। তো স্নান তো হয়ে গেছে, এখন রেডি হব। তো চলো রেডি হয়ে তোমাদের কাছে আসছি এখন। বাই। রেডি হয়ে গেছি, কেমন লাগছে আমাকে অবশ্যই জানাবে। এখন যাবো সোনাখালিতে। যদিও আমি শাড়ি পরে যাব না, জাস্ট এমনি ফটো তোলার জন্য শাড়ি পরেছি। তো কিছু ফটোও তুলেছি, আর যা গরম ছিল তো তার জন্য আর শাড়ি পরে যাইনি। তো চলো ফটোটা দেখে নাও, আর কেমন লাগছে আমাকে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে। তারপরে ড্রেস চেঞ্জ করে ভালো করে আরেকটু টাচ আপ দিয়ে তো অদিতিদের বাড়িতে গেছিলাম। তো অদিতির রেডি হয়ে আমরা টোটোতে উঠে পড়েছি যাবো বলে। আর এই যে আমরা সোনাখালী স্কুল প্যান্ডেলে চলে এসেছি, তো এখানে আমরা পুষ্পাঞ্জলি দেব। এবারে প্যান্ডেলটা আর ঠাকুরটাও যা সুন্দর হয়েছিল কি আর বলবো তোমাদেরকে, দারুণ হয়েছিল। রাত্রেবেলা লাইটিং এ তো আরো সুন্দর লাগছিল। রাত্রে যখন আসবো সেটাও তোমাদের সাথে শেয়ার করব। তো এখন আমাদের পুষ্পাঞ্জলি দেওয়া হয়ে গেছে, বাইরে বেরিয়ে চলে এসেছি। আর যা গরম কি বলবো, মেকআপ তো পুরো গলে গলে পড়ছিল। আর এদিকে আমরা কিছু ফটো তুলবো, তো তার জন্য বেরিয়ে এসেছি বাইরে। Later that same evening. তো গাইস, সে তো পুষ্পাঞ্জলি দিয়ে আসার পরে আর কোনো ভিডিও করা হয়নি, যা গরম ছিল। তো ছাড়াতে বসেছিলাম, তো আর ভিডিও করার ইচ্ছা হয়নি, তো তার জন্য। তো এখন যাবো সন্ধ্যাবেলা, রেডি হয়েছি ঠাকুর দেখতে যাব বলে, তো চাইপাড়ে যাব এখন। তো চলো তোমাদেরকে আমি ফুল লুকটা দেখাই। তো এই হচ্ছে আমার ফুল লুক। তো এই জামাটাও আমাকে পিসি দিয়েছিল। তো কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাবে। আর পায়ে বুট পরবো। তো চলো যাওয়া যাক। তো সবার প্রথমে আমরা চাইপাটের বেলডাঙাতে চলে এসেছিলাম। তো এখানে রাক্ষসের কিছু একটা প্যান্ডেল করেছিল, প্যান্ডেলটার নাম আমার এই মুহূর্তে মনে পড়ছে না। তো তার জন্য সরি। আর হ্যাঁ, ভিডিওটা যে দেরি করে পোস্ট করছি তার জন্য সরি বলছি তোমাদেরকে। তো চলো এবারে ভিতর দিকে যাওয়া যাক। ভিতর দিকটাও সুন্দর করে ডেকোরেশন করেছে, আর ঠাকুরটাও তোমাদেরকে দেখাবো। তো ভেতরটা এরকমের যে ডেকোরেশন, আর ওই যে ওইদিকে ঠাকুর আছে, ঠাকুরটার ফটো তোমাদেরকে আমি শেয়ার করে দেবো। আর কেমন কি লেগেছে তোমরা কিন্তু অবশ্যই কমেন্টে জানাবে, সব ঠাকুর আর প্যান্ডেলগুলো কেমন লেগেছে, আর কোন প্যান্ডেলটা তোমাদের সবার থেকে ভালো লেগেছে সেটাও কিন্তু কমেন্টে জানাবে। তো তারপরে আমরা চলে এসেছিলাম চাইপাট স্কুলে। ওখান থেকে দেখার পর আর সেদিন এত ভিড় হয়েছিল, কত দূর থেকে লাইন দিয়েছিল। আর ওই দিন চাইপাট স্কুলের প্যান্ডেল এত ভিড় লেগেছিল, এত দূর থেকে লাইন দিয়ে ছিল ঠাকুর দেখার জন্য। তো তাই ওই দিন আর দেখিনি। আর এই দেখে দেখো কত বড় লাইন। তাই ওই দিন চলে এসেছিলাম। তো আগে একদিন দেখে গিয়েছিলাম এখানে প্যান্ডেল আর ঠাকুর তৃতীয়ার দিনে। তো তাই জন্য ওই দিন আর দেখিনি। ওই যে দেখো ঠাকুরের চূড়াটা দেখা যাচ্ছে প্যান্ডেলে। তো তারপরে আমরা একাদশীর দিন একদিন এসেছিলাম, তো ওই দিন আমরা দেখে গিয়েছি, তো তোমাদের সাথে শেয়ার করে দেবো। আর ভিড় দেখো কত ভিড় হয়েছিল ওই দিন। একাদশীর দিন আমরা অন্য জায়গায় ঠাকুর দেখতে গিয়েছিলাম। তো তারপরে এদিকে চাইপাটায় রেস্টুরেন্টে খেতে এসেছিলাম। তো দেখলাম প্যান্ডেলে খালি আছে, তো দেখে নিলাম। আর দেখো প্যান্ডেলটা কত সুন্দর হয়েছে, আর ভেতরের ডেকোরেশনও কিন্তু খুব সুন্দর হয়েছিল, আর ঠাকুরটাও দারুণ হয়েছে। তো এই প্যান্ডেলটার নাম আছে মানস মন্দির না কিছু একটা এরকম, তো সরি ঠিক মতো বলতে পারলাম না। আর এই প্যান্ডেলটা কিন্তু পশ্চিম মেদিনীপুর জেলার সেরা মণ্ডপ হিসেবে পুরস্কারও পেয়েছে। তো এবার চলো তোমাদেরকে ঠাকুরটা দেখে আর ভেতরের ডেকোরেশনটাও দেখা। এই দেখো ঠাকুর দেখো কত সুন্দর হয়েছে, আর ভেতর দিকে দেখো কত লাইটের কাজ করেছে। তো চাইপাটে ঠাকুর দেখার পরে আমরা চাইপাটে হাটতলাতে চলে এসেছিলাম। তো এখানেও একটা পাহাড় করেছে, পাহাড়ের উপর থেকে জল পড়ছে। তো বাইরেটা দেখার পরে আমরা এবার ভেতরের দিকে যাচ্ছি ঠাকুর দেখবো বলে। তো ভেতর দিকটা একটা গাছ করেছে, গাছের ডালপালাগুলো এত সুন্দর করেছে যেন সত্যিকারেরই মনে হচ্ছিল। আর তারপরে ঠাকুরটাও তো দারুণ লেগেছে, যে ঠাকুরটাও তোমরা দেখে নাও। আর এই যে গাছপালা ডালা দেখো, পাখিও করেছে ডালের মধ্যে। তো তারপরে এখানে দেখার পরে আমরা পায়রাশিতে চলে এসেছি বাড়ির কাছাকাছি। তো এই প্যান্ডেলটাও তো সুন্দর লেগেছে, তোমরা দেখো অবশ্যই। তো এই প্যান্ডেলে প্রত্যেক বছর মা পুষ্পাঞ্জলি দিতে আসে, তো এবছরও এসেছিল। আর এই বছর অষ্টমীতে যা গরম পড়েছিল কি আর বলবো তোমাদেরকে, তো বললাম ভিডিওর শুরুতে যে প্রচন্ড গরম ছিল, তার জন্য শাড়ি পরে যায়নি। আর এদিকে দেখো ভেতরটা কত সুন্দর করেছে, আর ঠাকুরটাও তোমাদের সাথে শেয়ার করছি, ঠাকুরটাও সুন্দর করেছিল। তো এখানে ভিতরে ভিডিও করে তো বাইরের দিকে বেরিয়ে এসেছিলাম। তো বেরিয়ে নিজের কিছু ফটো তুললাম, বাবাকে একটু বললাম আমার একটু ভিডিও করে দিতে, যে ভিডিও করে দিচ্ছে। তারপরে বাড়ি চলে এসেছিলাম আমরা। The next day. হ্যালো বন্ধুরা, তো শুভ নবমী সবাইকে। তো কালকে তো লাস্ট তোমাদেরকে চাইপাটে গিয়েছিলাম, দেখিয়েছিলাম। তো আজকে আমাদের এখানে প্রচন্ড বৃষ্টি হয়েছে, তাই বেশি কোথাও যাবো না, সোনাখালিকে যাব। আর কালকে দিনের বেলা যে জামাটা পরেছিলাম সেটাই পরে নিয়েছি। তো রেডিও হয়ে গেছি। তো পিসিরা এসেছে, পিসিরাও যাবে এখন। তো চলো যাওয়া যাক। এই হচ্ছে আমার ফুল লুক,
কেমন লাগছে অবশ্যই জানাবে আমাকে। তো নবমীর দিন দূরে কোথাও যাইনি, আমাদের সোনাখালীতেই ঠাকুর দেখতে এসেছিলাম। তো দেখো কত ভিড় হয়েছে নবমীতে। জানি দশমীর দিন যাব, কিন্তু দশমীর দিনও প্রচুর বৃষ্টি হয়ে গেছিলো, জন্য যাইনি আর দূরে কোথাও। এইদিকে দেখো লাইট দিয়ে কত সুন্দর সাজিয়েছে বাজারের রাস্তাটাতে। তো এবারে বাজারের থিম হয়েছিল যে মায়াজাল। তো এই প্যান্ডেলটা আমার ভালোই লেগেছে। তো অনেক ভিডিও ফটো তুলেছি। তো ভিতরে এবারে যা যাক, ভেতরে দেখো কত সুন্দর করেছে। মানে প্যান্ডেলের বাইরের দিকটাই ঢুকতে গেটের কাছে তো সুন্দর। তো এখানেও অনেক ফটো ভিডিও তুলেছি, তোমাদেরকে শেয়ার করছি আমি। কারণ মা ওরা ভেতরে চলে গেছিল ঠাকুর দেখতে, আর আমি আর বোন মানে পিসির মেয়ে দুজনে বাইরে দাঁড়িয়ে অনেক ফটো আর ভিডিও তুলেছি। তো বোনকে একটু বললাম ভিডিও করে দে, এখানটায় তো সুন্দর লাগছে, ভিডিও করে দিচ্ছে। আর এই যে তারপরে আমরা ভেতরে এসে ঠাকুরটাও দেখলাম। তো ভেতরের ডেকোরেশনটা এরকম করেছে। তো ঠাকুর দেখার পরে আমরা নিজেরাও কিছু সেলফি তুলেছি, আর নিজেরও কিছু ভিডিও করে নিয়েছি। তো এখানে দেখার পরে আমরা গেছিলাম সোনাখালী স্কুলের ঠাকুর দেখতে। তো রাস্তায় দেখো কত ভিড়, জ্যাম লেগে গেছে। আর এদিকে স্কুলের রাস্তাটায়, মেন রাস্তাটায় লাইট দিয়ে সাজিয়েছে। এই লাইটিংটা তো তোমাদেরকে আগের মিনি ব্লগে শেয়ার করেছি আমি। আর এই যে সোনাখালী স্কুল পাড়ার প্যান্ডেলে চলে এসেছি। তো এই প্যান্ডেলটি পশ্চিম মেদিনীপুর জেলার সেরা পুজো হিসেবে পুরস্কার পেয়েছে। আগের বারেও পেয়েছিল, এবারেও পেয়েছে। আরে তোমাদেরকে এখনো প্যান্ডেলের থিমটাই তো বলিনি, কি থিমের উপরে প্যান্ডেল হয়েছে। তো থিমের নাম হচ্ছে করি যন্ত্রের বন্দনা, তবু যন্ত্রতেই যন্ত্রণা। তোমাদেরকে তো অষ্টমীর দিন সকালে গিয়েছিলাম, তো সেইটা তো দেখলে তো ফার্স্টেই। তো তারপরে বলেছিলাম যে রাত্রে লাইটিং এ তোমাদেরকে দেখাবো, তো দারুণ হয়েছিল। তো দেখো সুন্দর হয়েছিল খুব। আর এদিকে আমি একটু ভিডিও করেছিলাম। তো বৃষ্টি হলে কি হবে, দারুণ প্রচুর ভিড় হয়েছিল। তো কিছুক্ষণ লাইন দেওয়ার পরে প্যান্ডেলের ভিতরে যখন ঢুকতে পেরেছি আমরা, তো ভিতরে গিয়ে নিজেরা কিছু ভিডিও করে নিলাম। তো বেশিক্ষণ দাঁড়াতে দিচ্ছিল না, ভিড় লেগে যাবে বলে। আর এইদিকে ঠাকুরটা দেখো, ঠাকুরটাও খুব সুন্দর হয়েছিল। তো ভিড় হলে কি হবে, আমি তো একটু দাঁড়িয়ে ভালো করে ভিডিও করেছি ভিতরটা তোমাদের সাথে শেয়ার করব বলে। আর হ্যাঁ, যতগুলো ঠাকুর দেখেছি আমি, ঠাকুরের ছবি আর প্যান্ডেলের ছবি লাস্টে আমি তোমাদের সাথে শেয়ার করে দেবো। তারপরে যে আমরা বাইরে বেরিয়ে চলে এসেছি, তো এখানটা প্রোগ্রাম হবে, স্টেজ হয়েছে এখানটা। আর ওই দিকটায় হচ্ছে ঠাকুরের প্যান্ডেলটা আছে, এধার দিয়ে আমি বেরিয়েছি। আর হ্যাঁ, এই যে আমাদের সোনাখালীর প্যান্ডেলের কিছু থিম সং আর কিছু ভিডিও করে শুট হয়েছিল, তো সেটাই এখন দেখাচ্ছে, তো দেখো তোমরা। তো কিছুক্ষণ ভিডিওটা দেখার পর আমরা এখন মেলার দিকে যাচ্ছি। তো অনেক মেলা বসেছিল, আর ভিড়ও দেখো, বৃষ্টির মধ্যে অনেক ভিড়ও হয়েছিল। অনেক মেলা বসেছিল, মেলার মধ্যে কিছুক্ষণ ঘুরে দেখছিলাম আমরা। অনেক হরেক মালের দোকান বসেছিল, তারপরে যে কাপ প্লেটের দোকান, অনেক ধরনের দোকান বসেছিল। সব দোকানের থেকে আমার এই দোকানটা খুব সুন্দর লেগেছে, ঘর সাজানো সবকিছু আর্টিফিশিয়াল ফুল, ঠাকুর, তারপরে ফটো ফ্রেম আরো অনেক কিছু ছিল। তো দারুণ লেগেছে। তো আমার পিসি একটা লক্ষ্মী ঠাকুরের দাম জিজ্ঞেস করেছিল, একটু বেশি বলেছিল বলে নিল না আর। তো বাকি সব খুব সুন্দর ছিল ঘর সাজানোর জন্য। তো দারুণ দারুণ জিনিস ছিল এখানে। আর এদিকটায় টেডি বিয়ার ছিল, টেডি বিয়ার গুলো মানে ছোট পুতুল টাইপের সব টয়, তো 100 টাকা করে বলছিল। তারপর ওখান থেকে আমরা একটা রেস্টুরেন্টে চলে এসেছিলাম, ক্যাফে টাইপের, আমাদের সোনাখালীতেই আছে। তো ওখান থেকে আমরা 1 প্লেট চাউমিন নিয়েছিলাম, যে সেখান থেকে ভাগ করছি দুজনে খাবো বলে, আমি আর বোন। আর যে 1 প্লেট চিকেন ললিপপ নিয়েছিলাম। আর হ্যাঁ, তার আগে কিন্তু আমরা মোমো খেয়েছিলাম, চিকেন মোমো। এই যে, তো খেয়ে দিয়ে আমরা বাড়ি চলে এসেছিলাম। তো এবার চলো, এবারে প্যান্ডেল আর ঠাকুরের ছবি তোমাদের সাথে শেয়ার করি আমি। কোলাইকুণ্ডের প্যান্ডেল যেরকম বরফ পড়ে না, সেরকম করেছে, লাইটিংটাও সেরকম দিয়েছে। তো দারুণ লাগছে ভেতরটা, তোমরা দেখো শুধু। তো আজকের মতো এই পর্যন্ত, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। তোমাদের কেমন লাগলো কমেন্টে জানাবে কিন্তু।